রেশন দুর্নীতি তদন্ত নিয়ে ফের আদালতে ভর্ৎসনার মুখে পড়ল ইডি। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান পেতে কেন্দ্রীয় এজেন্সিকে শিকড়ে পৌঁছানোর পরামর্শ দিলেন বিশেষ আদালতের বিচারক। 2023 সালের 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার বিচার ভবনে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আর্জির বিরোধিতা করলে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার থেকে আইনজীবীকে। যেখানে অ্যালিগেশনটাই হচ্ছে যে শর্ট সাপ্লাই হয়েছে, নাকি ঠিকঠাক করে সাপ্লাই হয়নি এই ফুড গ্রেনসগুলো, সেরকম কোনো রিটেলারের এক্সামিনেশন ওনারা করেনি, তাদেরকে কোনো উইটনেস হিসেবে সাইট করেনি। তারপর বলা হয়েছে যে এই ফুড গ্রেনসগুলো নাকি স্পিউরিয়াস ফুড গ্রেনস পৌঁছেছে লোকের কাছে যারা এন্ড ইউজার, তাদের সেরকম কোনো ফুড গ্রেন তারা ল্যাবরেটরিতে গিয়ে কোনো টেস্ট করিয়ে কোনো রিপোর্ট দিয়েছেন তারও কোনো প্রমাণ তারা দিতে পারেনি। এই কোয়েশ্চেনগুলো কোর্টের থেকেই ইডি ফেস করতে, এই তিনটে অ্যাসপেক্টে ওনারা কিন্তু না তো কোনো রিপোর্ট প্রডিউস করেছে, না কোনো বেনিফিশিয়ারিকে এক্সামিন করেছে, আর নাই কোনো ওই রিটেলারকে এক্সামিন করেছে। রেশন দুর্নীতির উৎসের কথা জানতে চেয়ে ইডি স্পেশাল কোর্টের বিচারক প্রশ্ন করেন, নদিয়ার যে এফআইআর থেকে এই সংক্রান্ত তদন্ত শুরু হয়েছিল সেখানে চুরির অভিযোগ ছিল, সেটাকে কেন দুর্নীতি বলে উল্লেখ করা হচ্ছে? এর আগের শুনানিতে ইডির তরফে আদালতে দাবি করা হয় রেশন দুর্নীতি তদন্তে একাধিক সরকারি নথি এবং সরকারি অফিসারের সিল পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারক প্রশ্ন করেন, যদি দুর্নীতি হয় তাহলে আজ পর্যন্ত ওইসব সরকারি অফিসারকে জিজ্ঞাসাবাদ করেননি কেন? যারা রেশন কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন তাদের সঙ্গে কি কথা বলেছিলেন? জবাবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার বলেন, আমরা চুরির তদন্ত করতে গিয়ে রেশন দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি পেয়েছি, সেই সব খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ইডির আইনজীবী বলেন, বিভিন্ন লাইসেন্সিং দোকান থেকে রেশন সামগ্রীর একাধিক বস্তা পাওয়া গেছে, অথচ বস্তা চুরির কোনো অভিযোগ হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই গোটা চক্র কাজ করছিল বলে দাবি করা হয় কেন্দ্রীয় এজেন্সির তরফে। একথা শুনে বিচারক প্রশ্ন করেন, ডিস্ট্রিবিউটর বা মিল মালিক যদি চুরি করে থাকেন তাহলে মন্ত্রী কিভাবে যুক্ত হলেন? মেনে নিলাম ব্যবসায়ী বাকিবুর রহমানের থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু সেই টাকা যে রেশন দুর্নীতিরই তার প্রমাণ কোথায়? অন্য কোনো দুর্নীতির টাকাও তো হতে পারে। এরপরই বিচারক বলেন, আপনারা শিকড়ে গিয়ে তদন্ত করুন, গঙ্গাসাগর নয় গঙ্গোত্রীতে শুরু করুন। রেশন দুর্নীতি হলে সেটা শুরু কোথায় তা খুঁজে বের করুন। জবাবে ইডির আইনজীবী বলেন, আমরা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নয় গঙ্গাসাগর থেকে গঙ্গোত্রী পৌঁছানোর চেষ্টা করছি। যখন আমরা গঙ্গোত্রীর খোঁজ করতে গেলাম দেখলাম সেটা আরাবল্লী নয়, হিমালয়। দীর্ঘ সওয়াল জবাব হলেও বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের প্রেক্ষিতে কোনো নির্দেশ দেয়নি ইডির বিশেষ আদালত। 7ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।